আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে কিভাবে সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণে দোকানের মতোই ক্ষীর বা খিরসা বানানো যায়, সেই একটি রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। খিরসা বানানোর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর ওই চামচে মেপে দিয়ে দিলাম 1 চামচ জল। এবার চিনিটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি এবং ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। খুব বেশি কিন্তু ক্যারামেলটা লাল করতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকবে। ঠিক যখন চিনির ক্যারামেলের কালারটা একটু লালচে হবে, সেই পর্যায়ে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি দুধটাকে ফুটিয়ে নেব। আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করে বাড়িতেই ক্ষীর বা খিরসা বানান, তাহলে কিন্তু খুব সহজে এই খিরসাটা বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো ডেজার্ট বা দুধের পুলি পিঠে বানাতে গেলে যে আমরা খিরসাটা ব্যবহার করি, সেটা দোকান থেকে কিনে আনতে হয়, সেটা আর দোকান থেকে অনেক দামে কিনে আনতে হবে না। পারফেক্টভাবে এখন নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তাই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ দুধ তুলে নিচ্ছি। এই হাফ কাপ পরিমাণ দুধকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব, দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে গুলিয়ে নেব, যাতে কোনো রকম দলা ভাব না থাকে। সেইভাবে আমি দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। দেখুন গুঁড়ো দুধের সঙ্গে কিন্তু আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এবারও আবার গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালোভাবে আর একটু গাঢ় করে নেব। খেয়াল রাখতে হবে তলায় যেন এটা লেগে না যায়। খুব ভালোভাবে কিন্তু আমি এভাবে নাড়তে থাকবো আর দুধটাকে গাঢ় করে নেব। যখন দুধটা এরকম ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমি 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যায়। সেজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করলাম। আবার একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে দুধটাকে ঘন করে নেব। চালের গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি এই ক্ষীরটা কোনো পুলি পিঠে বানানোর জন্য তৈরি করে থাকেন, তাহলে আমি যেটা ঘনত্ব রেখেছি তার থেকে একটু বেশি ঘনত্ব আপনারা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আমি কিন্তু কম ঘনত্ব রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি ঠান্ডা করে ফ্রিজে সেট করে নেব। দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল দুধের খিরসা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।